Cells and organs of the immune system. চ্যাপ্টার 1 অর্থাৎ ওভারভিউ অফ দ্য ইমিউন সিস্টেমে আমরা একটা ওভারঅল আইডিয়া পেয়েছিলাম ইমিউন সিস্টেমটার, এবং সেখানে আমরা দেখেছিলাম যে কেন এটাকে আমরা সিস্টেম বলছি। তার কারণ আমি এটা লেকচারে বলেছি যে সিস্টেম তখনই বলা হয় যখন তার মধ্যে অর্গ্যান এবং টিস্যু বা সেলস সব কিছুই থাকে, তখন আমরা সেটাকে সিস্টেম বলি। ইমিউন সিস্টেমকে আমরা সিস্টেম বলছি, এবং এখন আমি যে পার্টটাকে পড়াবো বা বোঝাবো সেই পার্টটার মধ্যে আমরা এই ব্যাপারটাই বোঝাবো যে এই ধরনের ইমিউন সিস্টেমে, অর্থাৎ এই ইমিউন সিস্টেমে সেলস অ্যান্ড অর্গ্যানগুলো কী কী এবং তারা কিভাবে কাজ করে। টু স্টার্ট উইথ দিস, সব থেকে প্রথমে আমাদের জেনে নেওয়ার দরকার সেটা হচ্ছে যে এই ইমিউন সিস্টেমের যে সেলস অ্যান্ড অর্গ্যানস, বিশেষ করে অর্গ্যান, আমি দুটো পার্টে পড়াবো। প্রথমে পড়াবো অর্গ্যান, তারপরে পড়াবো সেলস। ইমিউন সিস্টেমের যে অর্গ্যান, এই অর্গ্যানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দ্য মেজর ক্লাসিফিকেশন অফ ইমিউন সিস্টেম অর্গ্যান is of two types. One is called primary organ, another is called secondary organ, যেটাকে আমরা স্পেসিফিক্যালি বলছি primary lymphoid organs. Here you can see primary lymphoid organs and secondary lymphoid organs. সো প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানস বা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানস বলতে আমরা কি বুঝি? প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান বলতে বোঝায় যে একটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট প্রোভাইড করে টু প্রডিউস ইমিউন সেলস। যে ইমিউন সেলসগুলো তৈরি হচ্ছে আফটার অ্যান ইমিউন রেসপন্স, এবং আমাদের বডিতে এই যে ইমিউন সেলসগুলো প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানে তৈরি হচ্ছে, সেই প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানে কিন্তু তারা অ্যান্টিজেনের কোনো এক্সপোজারে আসছে না, তারা শুধুমাত্র ম্যানুফ্যাকচার্ড হচ্ছে, কিন্তু অ্যান্টিজেনের সাথে এক্সপোজারে আসছে, অথবা আমরা বলতে পারি অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট ম্যাচুরেশনটা কিন্তু ঘটছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানে। অর্থাৎ প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানে খুব সহজ ভাষায় বললে, প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান ইজ দ্য ইনস্টিটিউট where they study how to fight. Theoretically they are complete, their theoretical knowledge is complete, but they lack the practical knowledge. অর্থাৎ তারা সব কিছু থিওরিতে পড়ছে যে হাউ টু ফাইট উইথ এনিমিজ, অ্যান্ড দেয়ার আর সেভারাল স্টোরিজ অফ দ্য ফাইটিং, কিন্তু তারা কেউই অ্যান্টিজেনিক্যালি কমিটেড নয়, বা কেউই কিন্তু অ্যান্টিজেনের এক্সপোজারে এখনো আসেনি। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান is the place where antigens are trapped and at particular defined tissues or vascular spaces, and are the sites where mature lymphocytes can interact effectively with that antigen. তার মানে অর্থাৎ প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান থেকে লিম্ফয়েড ডিফেন্সের সেলস তারা তৈরি হয়ে ম্যাচুরেশন পাচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানে এসে, যেখানে তারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে যে অ্যান্টিজেন জিনিসটা কি, হাউ টু ইন্টারাক্ট উইথ দ্য অ্যান্টিজেন, এবং এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা। তার মানে দুটো জিনিস আমাদের খুব ভালো করে বুঝে নিতে হচ্ছে। ওয়ান ইজ কল্ড প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান, ওয়্যার অ্যান্ড দিস ডিফেন্স সেলস দে আর প্রডিউসড, এবং তাদের মধ্যে অ্যান্টিজেন ইন্ডিপেন্ডেন্ট কমিটমেন্টগুলো তৈরি হচ্ছে, ম্যাচুরেশনসগুলো হচ্ছে। এরপর এই সেলরা তারা সবাই চলে আসছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান। এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান ইজ দ্য প্লেস ওয়্যার অরিজিনাল অ্যান্টিজেন্স আর ট্র্যাপড অ্যাট পার্টিকুলার সাইটস, এবং এই ডিফেন্সের সেলরা তারা সেখানে গিয়ে অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট ম্যাচুরেশনে পার্টিসিপেট করছে। যদি আমি জিনিসটাকে একটা সহজ ভাষায় বলি তাহলে বলবো, ধরে নে যে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। সো ন্যাশনাল ডিফেন্স একাডেমি আমাদের দেশের কম্প্যারিজন আমি যদি বলি, ইন ইন্ডিয়া ন্যাশনাল ডিফেন্স একাডেমির অনেকগুলো ইনস্টিটিউটস ইন্ডিয়াতে আছে, এবং দিজ আর দ্য ইনস্টিটিউটস ওয়্যার সোলজার্স
they are getting trained for fighting, but original antigen or original enemies are not entrapped there. Rather তারা সেখানে সব রকম মারপিটের স্ট্র্যাটেজি শিখছে, ফাইটিং স্ট্র্যাটেজি শিখছে, স্কিল শিখছে, ইন্টেলিজেন্স ডেভেলপ করছে, এভরিথিং. সো এভরি থিওরিটিক্যাল নলেজ দে গ্যাদার অ্যাট ন্যাশনাল ডিফেন্স একাডেমি. বাট আফটার কোয়ালিফিকেশন, আফটার কোয়ালিফাইং ন্যাশনাল ডিফেন্স একাডেমি ডিগ্রি, অর্থাৎ পুরো ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে পাশ করে বেরোনোর পর এই সোলজার তার প্রথম পোস্টিং কোথায় হচ্ছে? তার প্রথম পোস্টিং তাকে কি কোনো শান্তির যে কোনো পিসফুল সিটিতে করে দেওয়া হচ্ছে, মেট্রোপলিটন সিটিতে? না, রাদার তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিস্টার্বড কোনো বর্ডার এলাকায়, যে বর্ডার এলাকায় তাকে থাকতে হচ্ছে 4-5টা বছর, তাকে সার্ভাইভ করতে হচ্ছে, দরকারে তাকে ফাইট করতে হচ্ছে, এবং তাকে ইউজ করতে হচ্ছে তার থিওরিটিক্যাল নলেজ ইন প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সতে কাজে লাগাতে হচ্ছে. তার মানে দিস বর্ডার পার্টস, দ্য বর্ডার পার্টস যেটা আমাদের ইন্ডিয়ার চারিদিকে আছে, ধরে নিতে পারি দিস বর্ডার্স আর দ্য সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানস ওয়্যার রিয়েল টাইম ফাইটিংস আর টেকিং প্লেস. এই বর্ডারে যে বিভিন্ন ধরনের ক্যাম্প, বিভিন্ন ধরনের জায়গা, দিজ আর ডিফারেন্ট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান. এবং যদি আমরা বর্ডার টু বর্ডার কনসিডার করি, রাজস্থানের বর্ডারের সাথে দের ইজ এ ডিফারেন্স উইথ দ্য কাশ্মীর বর্ডার, কাশ্মীর বর্ডারের সাথে দের ইজ ডিফারেন্স উইথ দ্য অরুণাচল বর্ডার. তার মানে প্রত্যেকটা বর্ডারের জায়গা সেম নয়. যেহেতু বর্ডারের জায়গা সেম নয়, অটোমেটিক্যালি আমরা এটা কনসিডার করতে পারি আমাদের বডিতেও সব সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান আইডেন্টিক্যাল হয় না. বাট ওয়ান থিং ইজ আইডেন্টিক্যাল, দ্যাট ইজ each and every border, at each and every border, whenever there is a disturbance, তখন এই সোলজারদের কিন্তু ফাইট করতে হচ্ছে যারা ন্যাশনাল ডিফেন্স একাডেমি, দ্যাট ইজ দ্য প্রাইমারি লিম্ফয়েড অর্গান থেকে প্রপার ট্রেনিং পেয়ে এগিয়ে এসছে. এবার যদি ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সাপোজ দেহরাদুন বা অন্যান্য স্টেটে যে আছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি যদি প্রাইমারি লিম্ফয়েড অর্গান হয়, অ্যান্ড ইফ দোজ বর্ডার্স, Kashmir border, Rajasthan border, Arunachal border, if these borders are the secondary lymphoid organ, then the track or the passage or the route by which these soldiers they reach to the secondary lymphoid organ, that is the border, from the primary lymphoid organ, that is the National Defense Academy. যে রাস্তাতে, যে রুটটাকে ফলো করে তারা ওখানে গিয়ে পৌঁছলো, that route is called the blood vessels and the lymphatic system, which connect these organs, uniting them into a functional whole. তার মানে তিনটে জিনিস simultaneously important. One is primary lymphoid organ, that is the National Defense Academy, where training part is basically happening. Second, the secondary lymphoid organ, that is the border camp, যেখানে অ্যাকচুয়াল এনিমির সাথে ওরা ইন্টারাকশন করছে. অ্যান্ড থার্ড, দ্য কানেকশন বিটুইন প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান টু সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান, দ্যাট ইজ ন্যাশনাল ডিফেন্স একাডেমি টু দ্য বর্ডার ক্যাম্প. এর মধ্যে রাস্তাটা, প্যাসেজটা. তার মানে কোনো একটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আর এই ডিফেন্স সিস্টেম কাজ করবে না. তাই ইমিউন সিস্টেম, which is our defense system, cannot work if you cut down one of these items. And as a whole, that is primary, secondary and the connection, as a whole they work to fight with the enemies, অর্থাৎ আমার বডিকে তারা ডিফেন্স দিচ্ছে. So if these are the institutes, organizations, or the camp office or the passage of the defense, then who are the soldiers? There are different types of soldiers in our country. Soldiers মানেই যে তাকে যুদ্ধ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই. There are doctors who knows fighting, যারা কিন্তু ফাইটিং জানে, বাট মেজর কাজটা হচ্ছে ফার্স্ট এড দেওয়া বা
একটা কমপ্লেক্স সার্জারি করা অ্যাট দ্যাট পার্টিকুলার ক্যাম্প সাইট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানে। তার মানে এক ধরনের সেল। এক ধরনের সোলজার্স, তারা নিজেরা কিন্তু খাবার রান্না করে, অর্থাৎ দে আর দ্য কুক। ইফ দে ক্যান নট মেক ফুড, সোলজার্সরা তো না খেতে মরে যাবে। এক ধরনের সোলজার্স আছে যারা দোজ হু আর এক্সেলেন্ট ড্রাইভার্স, দে ক্যান ড্রাইভ দোজ কার্স, ট্রাক, এমন রাস্তায় তারা গাড়ি চালাতে পারে এত কারেজের সাথে যে অনেকেই পারবে না। আর একটা গ্রুপ অফ সোলজার্স, দোজ হু আর স্পেশালিস্ট ইন ফাইটিং। সো দিজ আর দ্য সোলজার্স। এরা সবাই কিন্তু ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ট্রেনিং নিচ্ছে অ্যান্ড ফাইনালি গিয়ে তারা বিভিন্ন বর্ডারে কাজ করছে বা থ্রু আউট দ্য রুট তারা হেল্প করছে। তার মানে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান শুধুমাত্র যে ডাব্লিউবিসিসকে তৈরি করছে তা নয়। প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান ইজ রেসপন্সিবল ফর দ্য জেনারেশন অফ আরবিসি, at the same time different types of blood cells like WBCs, platelets, leukocyte, lymphocytes, several others. এদের সবাই কিন্তু তৈরি হচ্ছে অ্যাজ আ পার্ট অফ দ্য ইমিউন সিস্টেম। এখন যদি কেউ আমাকে বলে যে স্যার ইমিউন সিস্টেম মানে তো ফাইটিং, অলওয়েজ ফাইটিং উইথ দ্য এনিমি, তাহলে আরবিসি কেন তৈরি হচ্ছে? আরবিসি কি ইমিউন সিস্টেমে ফাইট করতে পারে? একজন মিলিটারি ডক্টর, তার প্রাথমিক কাজটা কি? হোয়াট ইজ হিজ প্রাইমারি ফাংশন? দ্য প্রাইমারি ফাংশন ইজ অপারেশন, ডেলিকেট অপারেশন বা মেডিকেল সাপোর্ট দেওয়া, সো দ্যাট যে ইনজিওর্ড সোলজার ছিল তাকে ঠিক করে তোলা। তাহলে তার প্রাইমারি ফাংশনটা কি যুদ্ধ, মারপিট করা? না। তাহলে তার প্রাইমারি ফাংশনটা কি? এই সাপোর্টটা দেওয়া। তাকে জানতে হচ্ছে, সেটা আমাদের দেশের নিয়ম যে তাকে জানতে হচ্ছে ফাইটিংটা। আরবিসির একটা মেজর কাজ হচ্ছে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাওয়া, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন করে। যে জায়গাতে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে বা যে জায়গাতে ইমিউন অ্যাটাক হয়েছে, সেই জায়গাতে দেয়ার আর থাউজেন্ডস অফ সেলস। সো সেখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েটেড হয়েছে। সো দ্য ফাংশন অফ দ্য আরবিসি হিয়ার is to provide the oxygen to that region so that cells or defense soldiers, that is WBC family soldiers, তারা যাতে সেখানে অক্সিজেনের প্রেজেন্সে অক্সিজেনিক পাথওয়েটা চালাতে পারে। and when there is a fighting, inevitably সেখানে কিছু ইনজুরি হবে। সো যখনই ইনজুরি হবে তখনই সেখানে ব্লাড ভেসেলস, ক্যাপিলারিজ, ছোট ছোট ক্যাপিলারিজ, সেগুলো দ্যাট উইল বি ডিস্ট্রয়েড। And if there is a destruction of those capillaries, so automatically internal hemorrhages হবে। So if there are internal hemorrhages, তাহলে সেখান দিয়ে তো ব্লাড বা বডি ফ্লুইড লিক করবে। To prevent that, the major function of clotting is done by the platelets. তার মানে each and every product of the hematopoietic system or this immune system are not direct fighting. There are lots of other functions other than the fighting. অর্থাৎ ফাইটিং এর আগে, ফাইটিং এবং ফাইটিং এর পরেও there are lots of functions which are basically mediated by the entire cellular system of immune system. এইগুলো নিয়েই আমরা আজকের ক্লাসটা করব। So if I come to a little bit detail of the process by which these defense cells are produced or immune cells are produced, the name of the process is called hematopoiesis. You can see here hematopoiesis. একটা কথা এখানে দেখ, ফার্স্টেই লেখা আছে all blood cell arise from a type of cell is called hematopoietic stem cell. Now what is hematopoietic stem cell? Now the name itself define what it is. Stem cell. The beauty of the stem cell is the self-renewal property. We know that. Stem cells are one of the class of pluripotent cell, এবং এই ধরনের স্টেম সেলস থেকে ডিফারেন্ট টাইপস অফ ব্লাড সেলস তৈরি হয়। এই যে ডিফারেন্ট টাইপস অফ ব্লাড সেলস তৈরি হচ্ছে, যেহেতু সমস্তটাই তৈরি হচ্ছে ব্লাড সেলস, তাই এই মেথডকে বলা হয় হিমাটোপয়েসিস। The mother cell of the hematopoiesis is called hematopoietic stem cells.
Now hematopoietic stem cells, they multiply, they differentiate to produce different types of blood cells on demand. অর্থাৎ আমাদের শরীরে যত রকমের ব্লাড সেলস তৈরি হয় তাদের মাদার সেলই হচ্ছে হিমাটোপয়েটিক স্টেম সেল। তাহলে যদি আমি জিজ্ঞেস করি যে এই হিমাটোপয়েটিক স্টেম সেল কি মনে হয় কোন অর্গানে থাকা উচিত, প্রাইমারি লিম্ফয়েড অর্গান অর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান? The answer is always primary lymphoid organ, because that is the only organ from where blood cells are originating. Secondary lymphoid organ is the place where they are recruited after getting the qualification from the primary lymphoid organ. That is the maturation. They are recruited to the secondary lymphoid organ where they have to face the fact, have to face the reality, and they have to fight. তার মানে primary lymphoid organ is the source of these cells, and the mother of this cell is called hematopoietic stem cell. হিমাটোপয়েটিক স্টেম সেলের সব থেকে বড় ক্ষমতা যেটা আমি বললাম, সেলফ রিনিউইং বা সেলফ রিনিউয়াল প্রপার্টি। এই হিমাটোপয়েটিক স্টেম সেলের সাথে হিউম্যান জেস্টেশন পিরিয়ডের একটা দারুণ রিলেশন আছে। রিলেশনটা কি? হিমাটোপয়েটিক স্টেম সেল বা হিমাটোপয়েসিস কিন্তু একটা এমব্রায়োনিক অবস্থাতে, অর্থাৎ ইয়ক স্যাক থেকেই শুরু হয়ে যায়। যদি আমরা এটাকে লক্ষ্য করি তাহলে দেখব যেখানে বলছে it begins in the embryonic yolk sac during the first week of the development, অর্থাৎ ফার্স্ট উইক অফ দ্য ডেভেলপমেন্টেই কিন্তু এমব্রায়োনিক কন্ডিশনেতেই হিমাটোপয়েটিক স্টেম সেলস কাজ শুরু করে দেয়, এবং দ্য ফার্স্ট প্রোডাকশন ইজ দ্য এমব্রায়োনিক হিমোগ্লোবিন, যেটা তৈরি করে। ইফ ইউ সি দিস, in the third month of gestation, hematopoietic stem cell migrate from the yolk sac to the fetal liver and then to the spleen. এবং কি করছে সে? Yolk sac stem cells differentiate into primitive erythroid cells that contain embryonic hemoglobin. If you find out this line, you can understand what is it. Embryonic hemoglobin has a very higher affinity towards নর্মাল হিউম্যান হিমোগ্লোবিন, অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের প্রতি ওর অ্যাফিনিটি বেশি। তার মানে কি? তার মানে মাদার সে তার অক্সি হিমোগ্লোবিন দিয়ে প্ল্যাসেন্টা থ্রু এমব্রায়োকে যখন অক্সিজেন পৌঁছে দিচ্ছে, প্ল্যাসেন্টার থ্রুতে এমব্রায়ো তার এমব্রায়োনিক হিমোগ্লোবিন দিয়ে সেই অক্সিজেনকে অ্যাট্রাক্ট করছে উইথ হাই অ্যাফিনিটি, এবং সেই অ্যাফিনিটির মাধ্যমে এমব্রায়োকে সে অক্সিজেন সাপ্লাই করছে। দিস ফেনোমেনা রিকোয়ার্ড ফাংশন ফ্রম ডে ওয়ান, প্রথম দিন থেকে এটা সম্ভব, করতেই হবে, নইলে তো এমব্রায়োনিক হিমোগ্লোবিন যদি অক্সিজেন সাপ্লাই না করে তাহলে একটা ফিটাস তৈরি হবে কি করে এমব্রায়ো থেকে? তাহলে এমব্রায়ো থেকে ফিটাস তৈরি হতে গেলে এটা লাগবেই। 3 সপ্তাহ পর, অর্থাৎ আফটার থার্ড উইক, ফোর্থ উইকের সময় আমরা দেখতে পাই কি না, এই স্টেম সেল যেটা হিমাটোপয়েটিক স্টেম সেল সেটার জায়গা চেঞ্জ করছে, করে সে ইয়ক স্যাক থেকে ফিটাল লিভারে যাচ্ছে অ্যান্ড স্প্লিনেতে যাচ্ছে। যদিও লিভার আর স্প্লিন জাস্ট সেলগুলো অর্গানোজেনেসিস শুরু করে, তার মানে সেখানে কমিটেড হয়ে গেছে, ওই সেলগুলো শুরু করেছে লিভার ফর্মেশন, স্প্লিন ফর্মেশন, এবং অটোমেটিক্যালি এই হিমাটোপয়েসিসের প্লেসটা চেঞ্জ হয়েছে। These two organs have major roles in the hematopoiesis and the 3rd to 7 months of the gestation period, অর্থাৎ 3rd to 7 month, তার মানে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে সেকেন্ড ট্রাইমেস্টারের এন্ড পর্যন্ত এইখানে থেকেই তৈরি হয় হিমাটোপয়েসিস বা চলতে থাকে হিমাটোপয়েসিস। যে হিমাটোপয়েসিস পরবর্তীকালে শিফট করে যায় ইন দ্য বোন ম্যারো, which would become the major factor in hematopoiesis by birth, there is little or no hematopoiesis in the liver and the spleen because the primary lymphoid organ is found at bone marrow. তাহলে যতক্ষণ না পর্যন্ত স্কেলিটাল মাসলস বা স্কেলিটন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত লিভার এবং স্প্লিন থেকে হিমাটোপয়েসিসকে চালানো হয়, এবং যখন বোন ম্যারো তৈরি হয়ে যায় তখন একটা বেবির বোন ম্যারোতে পার্মানেন্ট
প্লেস পেয়ে যায় এই হিমাটোপয়েসিস সিস্টেমটা, অর্থাৎ সেখান থেকেই আমৃত্যু অর্থাৎ টিল ডেথ হিমাটোপয়েসিস বোন ম্যারো থেকেই অরিজিনেট করে। সো দিস ইজ বেসিক্যালি দ্য প্লেস ওয়্যার হিমাটোপয়েসিস ইজ হ্যাপেনিং, অর্থাৎ একটা অ্যাডাল্ট সিস্টেমে কিন্তু বোন ম্যারোই হচ্ছে শেষ কথা। এবার প্রশ্ন হচ্ছে, যেখান থেকেই সে তৈরি হোক না কেন, এই হিমাটোপয়েটিক স্টেম সেল যে নতুন সেল তৈরি করে, সেই নতুন সেলের মধ্যে কিছু পোটেন্সি থাকে, আমরা দেখব সেটা কি। সেগুলো মাল্টিপোটেন্ট হয়, সেগুলো সেখান থেকে আবার টোটিপোটেন্সি হয়, ইউনিপোটেন্সি হয়, এরকম অনেক রকমের পোটেন্সি থাকে। দ্য মেজর থিং ইজ, নর্মালি হিমাটোপয়েটিক স্টেম সেলস 5 into 10⁴ সেলস ইন দ্য বোন ম্যারোতে পাওয়া যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে হিমাটোপয়েটিক স্টেম সেলস কিন্তু থাকে না। কেন? দরকার তো নেই। হিমাটোপয়েটিক স্টেম সেলস আর দ্য মাদার সেলস, দে হ্যাভ দ্য এবিলিটি টু প্রডিউস ইটস ওন ফর্ম, দ্যাট ইজ সেলফ রিনিউয়াল প্রপার্টি আছে, এবং অন ডিমান্ড সে তোমার বডিতে মেটেরিয়াল সাপ্লাই করবে। ক্লিয়ার? তার মানে অন ডিমান্ড মানে এখানে কি বলতে চাইছি? অন ডিমান্ড মানে বলতে চাইছি যে অ্যান্টিজেনিক থ্রেট অর ইমিউনোজেনিক কোনো ইন্ডাকশন হেল্প দ্য হিমাটোপয়েটিক স্টেম সেলস টু প্রডিউস, মাল্টিপ্লাই, ডিফারেন্সিয়েট হিমাটোপয়েটিক স্টেম সেলস টু আদার ডিফারেন্ট সেল টাইপস হোয়াট এভার রিকোয়ার্ড। হিমাটোপয়েটিক স্টেম সেলস যে সত্যি একটা এনর্মাস প্রলিফারেটিভ অ্যাক্টিভিটি দেখায়, সেটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কীরকম এখানে জিনিসটা পাবি, হিমাটোপয়েটিক স্টেম সেলস ডিসপ্লে এনর্মাস প্রলিফারেটিভ ক্যাপাসিটি। কি করে ডেমনস্ট্রেট করা হয়েছিল? বলা হচ্ছে, একটা মাইসকে ইরাডিয়েট করা হয়েছিল এক্স রে দিয়ে, which is this one. Hematopoietic system have been completely destroyed by the lethal dose of X-ray, that is 950 rads. 950 rads of X-ray is irradiated to destroy the complete hematopoietic system in bone marrow. Clear? Such irradiated mice will die within 10 days unless they are infused with the normal bone marrow cells from a syngenic কথাটার মানে হচ্ছে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল মাউস, অর্থাৎ 10 দিন লাগেনি তার মধ্যেই এই ইরাডিয়েটেড মাউসটা মারা গিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সেই মাউসকে আমরা তারই একটা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল মাউসের থেকে সমান পরিমাণ হিমাটোপয়েটিক স্টেম সেলকে ইনফিউজ করলাম। নর্মাল মাউসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 into 10⁸ বোন ম্যারো সেলস ছিল, কিন্তু ইনফিউশন করা হয়েছিল 10⁴ to 10⁵ বোন ম্যারো সেলস। তাহলে যখন ইনফিউশন করা হয়েছিল তখন ইনফিউশনে দেখানো হচ্ছিল যে 10⁸ সেলসকে তুমি ডেস্ট্রয় করেছো। তাহলে যখন তুমি এটাকে ইনফিউজ করবে, যখন তুমি কোনো সেল দিয়ে ওটাকে আবার রিভাইভ করাবে, তখন 10⁸ সেল ডেস্ট্রয় করেছো, মানে ইউ শুড গো উইথ 10⁸ সেলস। তোমার উচিত 10⁸ সেলস দিয়ে ইনফিউজ করিয়ে দেওয়া, বাট সেটা করানো হলো না। কিরম করানো হলো? 10⁴, 10⁵ এইরকম সেল ভলিউমটা কমিয়ে নেওয়া হলো, ধীরে ধীরে বিভিন্ন কনসেন্ট্রেশনের সেলকে দেওয়া হলো। দেখা গেল 10⁴ to 10⁵, 10⁴ to 10⁵ bone marrow cells, which is 0.01 to 0.1% of the normal cell population, is enough to restore the hematopoietic system আবার, অর্থাৎ ওই ইরাডিয়েটেড মাইসের মধ্যে। তার মানে ইরাডিয়েটেড মাইসের মধ্যে তুমি এক্স-রে ইরাডিয়েট করে 10⁸ সেলকে ডিস্ট্রয় করেছো। খুব ভালো করে বোঝো, যখন তাকে আমি রিপ্লেস করছি, আমার কত দিয়ে রিপ্লেস করা উচিত ছিল? 10⁸ দিয়ে রিপ্লেস করা উচিত ছিল, বাট সেটা আমি না করে আমি লোয়ার কনসেন্ট্রেশন থেকে শুরু করেছি, 10⁴, 5, 6, 7, 8 এইভাবে। দেখছি এক্সপেরিমেন্টালি 10⁴ to 10⁵, which is 0.01 to 0.1% of the total,
that is enough to restore the entire hematopoietic system of the irradiated mouse. What does it mean? It means তাহলে কি স্যার এইবার এই যে মাউসটা যে এখন ইরাডিয়েটেড হওয়ার পর ট্রিটমেন্ট হয়ে আবার ইনফিউশন হয়ে কাজ করছে, তার মানে এই মাউসটা কি এবার তাহলে কম হিমাটোপয়েটিক সেল নিয়ে চালু হয়ে গেল? দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট শো সামথিং এলস। তারা বলল যে না, 10 to the power 4 to 10 to the power 5 hematopoietic stem cells are enough to restore 10 to the power 8 cells rapidly. তাহলে এটা কি বোঝানো হলো? These experiments demonstrate that hematopoietic stem cells display an enormous proliferative capacity. কি হবে এটা বুঝে আমার? কি লাভ হলো এটা আমার বুঝে? প্রলিফারেটিভ এবিলিটি যে সমস্ত হিমাটোপয়েটিক স্টেম সেলের যদি বেশি থাকে, তার মানে কোনো হেলদি ইন্ডিভিজুয়ালের হিমাটোপয়েটিক স্টেম সেলস যদি কোনো কারণে কোনো প্রবলেমে পড়ে, তাহলে কত তাড়াতাড়ি তারা রিজেনারেট করছে এটা ভেবে দেখ। তার মানে কত ফাস্ট দিস হিমাটোপয়েটিক স্টেম সেলস দে রিজেনারেট টু ফর্ম ইটস অরিজিনাল ভলিউম, অরিজিনাল নাম্বার, সেই পপুলেশনে নিয়ে চলে যাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার। প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানের মধ্যে কানেকশন। প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানের মেজর থিং ইজ হিমাটোপয়েটিক স্টেম সেল। দ্য ইভেন্ট ইজ কল্ড হিমাটোপয়েসিস। সেই হিমাটোপয়েসিসে কি তৈরি হয়, এই হিমাটোপয়েসিসের রেজাল্ট হিসেবে আমরা কি পাই, হিমাটোপয়েটিক স্টেম সেল জেস্টেশন পিরিয়ডে কখন শুরু হয়, কোথায় শুরু হয়, এবং একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের হিমাটোপয়েটিক স্টেম সেলস আমরা কোথায় পাই, এই হিমাটোপয়েটিক স্টেম সেলের ডিফারেন্সিয়েশন এবিলিটি, অ্যান্ড ফাইনালি এই হিমাটোপয়েটিক স্টেম সেলসের ট্রিমেন্ডাস প্রলিফারেটিভ নেচার। This is the content of the first lecture. If you understand this class clearly, then please go to the second lecture.